এই প্রথম আলিপুরদুয়ারের মাদারিহাট বিধানসভায় জিতল তৃণমূল, হারল বিজেপি। পদ্মফুলের জায়গায় ফুটল জোড়া ফুল। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। উত্তরবঙ্গের আরও একটি বিধানসভা হাতছাড়া হলো বিজেপির। আলিপুরদুয়ারের মাদারিহাট কেন্দ্রে জয়ী হলেন তৃণমূলের জয়প্রকাশ টপ্প। বিজেপির রাহুল লোহারকে 28,168 ভোটে হারালেন তিনি। 2016 বিধানসভা ভোটে মাদারিহাটে জিতেছিল বিজেপি। 2021 বিধানসভা ভোটে রাজ্যে সবুজ ঝড়ের মধ্যেও আলিপুরদুয়ারের মাদারিহাট আসন ধরে রাখে গেরুয়া শিবির। বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার জয়ের ব্যবধান ছিল 29,685। লোকসভা ভোটে সেই মনোজ টিগ্গাকেই প্রার্থী করে বিজেপি। লোকসভা ভোটের বিধানসভা ভিত্তিক ফল অনুযায়ী মাদারিহাটে বিজেপির লিড ছিল 11,063 ভোট, কিন্তু এবার উপনির্বাচনে বিজেপি প্রার্থী রাহুল লোহারকে পেছনে ফেলে 28,168 ভোটে জয়ী হলেন তৃণমূলের জয়প্রকাশ টপ্প। তৃণমূল প্রার্থী পেয়েছেন 79,186 ভোট, যা শতাংশের হিসেবে 54.05। দ্বিতীয় স্থানে থাকা বিজেপি প্রার্থী 51,018টি ভোট পেয়েছেন। তিনি পেয়েছেন 34.83% ভোট। আর এরপরই নাম না করে শুভেন্দু অধিকারী ও বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকে আক্রমণ করেছেন আলিপুরদুয়ারের প্রাক্তন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা। এক এমপি হইলে, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হলে সব ওনারই কথা চলবে এরকম না, সবার সাথে মতামত নিয়ে চলতো, তাহলে ফলাফলটা ভালো হতো। এই কাল পরশু এইখান থেকে ওই থেকে দলবদলু নেতাকে নিয়ে আমরা চলবো নাকি? ওই দলবদলু নেতা লিডারশিপে চলবো নাকি? আমি আজকে যেটা ফলাফল পাচ্ছি ওদের স্টেটের লিডারশিপের জন্য। উনি জলপাইগুড়ি জেলাতে থাকেন এবং আমরা আলিপুরদুয়ার জেলাতে থাকি। আলিপুরদুয়ারের সংগঠন আমরা দেখি, আমাদের জেলা ভিত্তিক সংগঠন চলে। উনি হয়তো জানেন না যা কিছু ডিসিশন নেওয়া হয় গণতান্ত্রিক পদ্ধতিতে ডিসিশন নেওয়া। উনি কি বলছেন, কার স্বার্থে বলছেন, সেটা নিশ্চিতভাবে আমাদের কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্বের নজরে আছে। উনি এখনো স্টিল বিজেপি। মাঝে ওনার মিসেসও অসুস্থ ছিল, আমি কোনো কমেন্ট করব না এগুলো। দিস ইজ নট দ্য টাইম। 2014 সালের প্রবল মোদি ঝড়েও লোকসভা ভোটে আলিপুরদুয়ার কেন্দ্রটি জিতেছিল তৃণমূল, তবে মাদারিহাট বিধানসভায় এগিয়ে ছিল বিজেপি। সেই ট্রেন্ড ধরে রেখে 2016 বিধানসভাটি জিতে নিয়েছিল গেরুয়া শিবির। এরপর 2019-এর লোকসভা, 2021-এর বিধানসভা, এমনকি 2024 সালের লোকসভাতেও এখানে পদ্ম ফুটেছে। বিজেপির মধ্যে একটা অগণতান্ত্রিক পরিবেশ, গোষ্ঠীবাজি, সেখানে নানা গোষ্ঠীর বিভিন্ন ধরনের কাণ্ড কারখানা। জন বার্লা নিজেই খোলাখুলিভাবে সেগুলো বলে দিচ্ছেন, এগুলো তো বাস্তব। ফলে যারা কিছু সময়ের জন্য বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, তারা আবার তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। শক্ত ঘাঁটিতেও বিজেপির পরাজয় নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। অরিন্দম সেন, রাজা চট্টোপাধ্যায় ও সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।